নাটকীয়তায় ভরপুর ছিল 2024-এর রাজনীতি। যাকে জেলে পাঠানোর কথা ছিল তিনি হন সরকার প্রধান, আর সরকার প্রধান পালিয়ে যান ভারতে। আওয়ামী লীগের 16 বছরের দাপুটের শাসন ভেঙে চুরমার করে দেয় বৈষম্য বিরোধী ছাত্র জনতা। দেশ পরিচালনার দায়িত্ব নেন নবীন প্রবীণরা। অস্তিত্ব সংকটে পড়ে প্রভাবশালী রাজনৈতিক দল আওয়ামী লীগ, আর ঘুরে দাঁড়ায় বিএনপি জামাত। অন্যদিকে সম্ভাবনার কথা বলছে নাগরিক কমিটির নতুন দল। 2024 সালের রাজনীতির হালচাল জানাচ্ছেন মাহবুব কবির চপল। 2024-এ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সিনেমার গল্পকেও হার মানিয়েছে। শেষ দৃশ্য পর্যন্ত ছিল টান টান উত্তেজনা। এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। বলা হয়েছে আমি পদ্মা সেতু বানচাল করে দিয়েছি, আমাকে পদ্মা নদীতে দুবার চুবানো দরকার। বিতর্কিত নির্বাচন করেও 7 জানুয়ারি চতুর্থ মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। আবারও তারা মেয়াদ পূর্ণ করবে, এমনটাই ধারণা ছিল সবার। শেখ হাসিনাকে লৌহ মানবী উপাধি দেয় ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশের এত উন্নতি হয়েছে। ভোটারবিহীন নির্বাচনে টানা 1.5 দশক ক্ষমতায় থেকে দম্ভ বাড়তে থাকে আওয়ামী লীগের নেতাদের। বিশেষ করে দলের সাধারণ সম্পাদকের অতিকথন অতিষ্ঠ করে জনগণকে। আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু নয়। জ্বালা হেরে অন্তরে জ্বালা। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। শেখ হাসিনার উন্নয়ন চাপা পড়ে সীমাহীন দুর্নীতির নিচে। জাতীয় থেকে স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে না পেরে ক্ষোভ বাড়তে থাকে জনমনে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তেঁতে ওঠে মানুষ। ইনকাম তো নাই, আর খরচ তো সব জিনিসের দাম প্রচন্ড। এত কিছুর অগ্রাহ্য করে বঙ্গবন্ধুর বন্দনায় শাসন ক্ষমতা এগিয়ে নিতে থাকেন শেখ হাসিনা। জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। না না না, পুলিশ প্রশাসন দিয়ে রাজনৈতিক দলগুলো দাবিয়ে রেখে নির্ভর থাকেন তিনি। অব্যাহত রাখেন একগুঁয়ে বক্তব্য। কে কি লিখলো আর সেটা দিয়ে ঘাবড়ে যাওয়া আর সেটা নিয়ে বেশি দুশ্চিন্তা করা, আমি মনে করি এটা করা উচিত না। জুলাইয়ে ছাত্রদের কোটা আন্দোলনকে খুব একটা গুরুত্ব দেননি শেখ হাসিনা। উল্টো শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলে আগুনে ঘি ঢালেন তিনি। যে রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। আন্দোলনে উত্তাল হয় গোটা দেশ। রংপুরে আবু সাইদকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা জনরোষ স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। কিছুদিনের মধ্যে পাল্টে যায় পাশার দান। আন্দোলন দমাতে সব অস্ত্র প্রয়োগ করেও গদি টেকাতে পারেননি শেখ হাসিনা। হাজারো প্রাণের বিনিময়ে 5 আগস্ট পতন ঘটে স্বৈরাচারে পরিণত হওয়া শেখ হাসিনার। গণভবন দখল করেন জনগণ। ক্ষুব্ধ মানুষ ক্ষোভ জানায় নানাভাবে। শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে আওয়ামী লীগকেও বিপদে রেখে গেছেন। একটি দল 16 বছর ক্ষমতায় থাকার পরও জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আশঙ্কা সৃষ্টি হয়েছে দলটির ভবিষ্যৎ নিয়ে। আওয়ামী লীগের মধ্যে তার কর্মকাণ্ডের বিষয়ে যদি তার মধ্যে একটা পরিশুদ্ধ তা না আসে, আপাতত আমার তো মনে হচ্ছে যে 10 বছর আওয়ামী লীগ নির্বাচনেও আসতে পারবে। আওয়ামী লীগের পতনে উজ্জীবিত বিএনপি জামাত সহ শোষিত রাজনৈতিক দলগুলো। নতুন রাজনৈতিক দল গঠনের কথা বলছেন শিক্ষার্থীরা। 2025-এ দেশের রাজনীতি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। আওয়ামী লীগ থেকে অন্য দলগুলো শিক্ষা নেবে নাকি আবারও কোনো সরকার ফ্যাসিস্ট হবে, সে আলোচনা দেশ জুড়ে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।